হ্যাঁ, কি ভেবেছেন এত সহজে হাল ছেড়ে দেবো? এক মিনিট, আপনাদের এটা কেন মনে হচ্ছে যে আমি হাল ছেড়ে দিয়েছি? দেখুন, যদি পালিয়ে যেতাম তাহলে কি আর ফিরে আসতাম? শোনো, কোথায় গেছিলি মা? তোরা কোথায় গেছিলি? আমি চিন্তায় ভাবনায় এবার অস্থির হয়ে পড়ছি মা। হ্যাঁ রে, আমিও তো কতবার ফোনে ট্রাই করলাম, কিছুতেই তোদের ফোনে পাচ্ছিলাম না। আমি তো ভেবেছিলাম শিমুল সত্যি সত্যি রণে ভঙ্গ দিল বোধহয়। শেষ রক্ষা করতে না পেরে পালিয়ে পিঠ বাঁচালো। কাকিমণি, কাকিমণি, তোমার কি মনে হয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো মেয়ে শিমু? নিজের কথা রাখার জন্য শিমু নিজের প্রাণও দিতে পারে। আর তাছাড়া ওর সাথে তো আমি ছিলাম। ও দাদু ভাই তোরা কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোথায় গিয়েছিলি রে? এই দেখ না, এরা সবাই বলছে এই বাড়ি থেকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। তোরা কি কোনো ব্যবস্থা করতে পারলি? বল না, ব্যবস্থা করতে পারলি? আপনি একটু শান্ত হও, কান্নাকাটি করো না, আবার শরীর খারাপ করবে তো। আমাদের একটু সুযোগ দাও না, সব খুলে বলছি। না 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 না, আর সময় দেওয়া যাবে না। 24 ঘন্টা সময় দিয়েছি, এবার আমাদের টাকাটা লাগবে। টাকাটা দিন। আমার কথাটা প্লিজ শুনুন। আচ্ছা, আমরা কি একবারও বলেছি যে আপনাদের টাকা আমরা দেব না? আমি তো কথা দিয়েছি 24 ঘন্টার মধ্যে, মানে আজকেই আপনারা টাকা পাবেন, তখন পাবেন। কি বলছিস শিমুল মা? কি বলছিস? আমরা সব দিক থেকে ব্যর্থ মা। আমরা কোনোভাবে কোথাও কোনো টাকা জোগাড় করতে পারিনি। শিমুল, তুই যা বলছিস একটু ভেবে বল। তুই তো বুঝতেই পারছিস যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। পল্লবীদি, বুঝতে পারছি। আর সত্যি কথা বলতে কি, ওনাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি হয়তো এরকমই আচরণ করতাম। আর এখন বলার জায়গায় আছি তো, তাই জন্যই বলছি। আই 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 ঢপের চল। নো ভনিতা, নো ভনিতা, ইউ ক্লিন ক্লিন ক্লিন। মানে পরিষ্কার করে বল। দেখতে পাচ্ছিস না আমরা সবাই কত টেনশনে আছি? ওটা টেনশন। ওই একই হলো, মিডল শন আছি তো। মম, টেনশন করার কিছু নেই। ওনারা সবাই টাকা পেয়ে গেছেন। ইয়েস মম, আমি আর শিমুল ওনাদের সবার অ্যাকাউন্টে টাকা জমা করে এসেছি। ভাইয়া, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি, ওনাদের সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। আপনারা কি সত্যি কথা বলছেন নাকি আবার আমাদের বোকা বানাচ্ছেন? দেখুন, আপনারা তো এতদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছেন, এর আগে কি কখনো আপনাদের বোকা বানানো হয়েছে? আসলে কি বলুন তো, এবারে আমরাই বোকা হয়ে গেছি। জামাইবাবুকে বিশ্বাস করে তার ফল ভোগ করছে, আর আমাদের বোকামের ফল আপনারা ভোগ করছেন। আপনাদের হ্যারাস্ট হতে হয়েছে। আরে এই তো আমার স্যালারি অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কি এবার বিশ্বাস হলো তো আমরা সত্যি কথা বলছি? আমি তোদের কি বলে আশীর্বাদ করবো, কি বলবো, আমার ভাষা জোগাচ্ছে না। শিমু, ঠাম্মি, শিমু, শিমু রে, আমি জানতাম শিমু, আমি জানতাম তুই হচ্ছিস আমাদের ঘরের লক্ষ্মী, আর তোর সঙ্গে দাদু ভাই আছে। তোরা দুজনে মিলে আমাদের কোনো বিপদ হতে দিবি না, তোরা সব বিপদ থেকে আমাদের উদ্ধার করবি, আমি জানতাম। যাক বাবা, শান্তি শান্তি। লোকগুলো আর আমাকে মারতে আসবে না, আমাকেও আর ওই সোফায় গদি সেজে লুকিয়ে থাকতে হবে না। মা, এটা কি করে
হলো? কি করে সম্ভব এটা? নীল শিমুল এতগুলো টাকা কোথা থেকে পেল? আমিও কিছুই বুঝতে পারছি না, এতগুলো টাকা এত তাড়াতাড়ি কোথা থেকে পেলো। আমি তো সহ্য করতে পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ওরা জিতে যাবে সেটা আমি কিছুতেই মানতে পারছি না। আস্তে আস্তে এরকম ভেঙে পড়িস না, লোকজনের সামনে সবাই বুঝে যাবে। আস্তে আস্তে। আমাদের ক্ষমা করে দিন, আমরা আসলে বুঝতে পারিনি। গণপতি স্যার, নরহরি স্যার, নীল স্যার, শিমুল ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন। আসলে বুঝতে পারছেন তো, 2 মাস ধরে টাকা না পেয়ে এমন পাগল পাগল অবস্থা হয়ে গেছিল না, নইলে আমরা কিন্তু এতটা খারাপ লোক নই। বাড়িতে নিত্য অশান্তি, টাকার চাহিদা, কি করব মাথা ঠিক রাখতে পারছিলাম না। আমাদের ক্ষমা করে দিন। এভাবে বলবেন না, একদিন আমিও আপনাদের জায়গায় ছিলাম। অনাহার কি, সংসার চালাতে না পারার যন্ত্রণা কি আমি জানি। পরিশ্রমের ফল না পাওয়া গেলে সেই যন্ত্রণা যে কি নির্মম হয়ে উঠতে পারে তা আমি বুঝি। প্লিজ আপনারা এরকমভাবে ক্ষমা চাইবেন না। আপনাদের জায়গায় যদি আমরা থাকতাম, হয়তো আপনাদের মতোই আচরণ করতাম। অম্বিকেশ বাবুর ব্যাপারটা জানার পর আমরা সত্যি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এবার আমরা যাব। আমাদের মুখে আপনারা হাসি ফুটিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা শুনুন, আপনাদের কাউকে কিন্তু আমি এভাবে যেতেই দেব না। আমি সকালবেলা আপনাদের জন্য মিষ্টি আনিয়ে রেখেছি, আপনাদের প্রত্যেককে মিষ্টি খেয়ে তারপর যেতে হবে। ও সেই জন্যই বোধহয় রান্নাঘরে অতগুলো মিষ্টি রাখা আছে। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য জল মিষ্টি নিয়ে আসছি। শ্যামা আয় তো। হ্যাঁ, আপনারা প্লিজ এভাবে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বসুন না। প্লিজ বসুন বসুন বসুন। হ্যাঁ বলদা, শোনো না, গাড়ির ভিতরে কটা ব্যাগ আছে, একটু নিয়ে এসো না প্লিজ। ব্যাগ ব্যাগ দিয়ে আবার কি হবে? শান্তি মা বলছি যে ব্যাগগুলো আসুক, তারপর দেখো। এই সব কিছু আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য। ম্যাডাম, আপনি আমাদের জন্য এত কিছু ভেবেছেন? আসলে কি বলুন তো, আমি একজন শিক্ষিকা, তাই আমার মনে হয় যে শিক্ষাই একমাত্র সমস্ত অন্ধকার দূর করতে পারে। আর বাড়ির বাচ্চারা তো এখন পড়াশোনা করছে মন দিয়ে, যাতে মনটা আরো ভালো করে আসে, তাই এগুলো দেওয়া। আমি তো খেয়েছি মা, পরে খাবো। মা নেব না। ঠাকুরজি একটু মিষ্টি খাও। কি হলো? এ কি পরবর্তী কি হলো? না মানে ওই অসাবধানতায় হাত থেকে পড়ে গেছে আর কি। কি রে, কিভাবে হাত পা নাড়িস? মিষ্টিগুলো সব নষ্ট হয়ে গেল। ঠিক আছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। শিমুল, তুই এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলি? আমারও সেটাই প্রশ্ন মা। এই অসাধ্য সাধন তুই কি করে করলি? কাকু, তুমি এটা একরকম অসাধ্য সাধন বলতেই পারো, জানো তো। ঠাকুরের কৃপা ছাড়া এটা আমরা করতেই পারতাম না। কালকে পুজোর পর অফিসাররা সার্চ করে যখন বেরিয়ে গেলেন, তারপর হঠাৎই আমার পেছনের দরজার দিকে চোখ পড়ে, আর তখন দেখি